আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। রান্নাঘরে চলে আসলাম সকালের নাস্তাটা তৈরি করতে। প্রতিদিনের মতন আমার নতুন ব্লগটা শুরু করে দিলাম। সকালের নাস্তার মধ্যে আছে আলু ভাজি আর সিদ্ধ আটা রুটি, আর ফ্রিজে হালুয়া আছে আর ডিম পোস্ট করে দিব। এই সকালের নাস্তা। আলু ভাজিটা আস্তে আস্তে হচ্ছে, আর এদিকে আমি আটাটাও সিদ্ধ করে নিয়েছি। মধ্যে একটা করে রুটি বানিয়ে আর একটা করে ছেঁকে নিব না। তারপরে তো এই যে একটা করে রুটি বানাচ্ছি আর একটা করে ছেঁকে নিতেছি। তারপর তো নাস্তা খেতে বসে পড়লো মা। সাইদুলের বাবার শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না, সে এখন তুরিও শুয়ে আছে। এখন ঘড়িতে প্রায় 8:30 মতন বেজে গেছে। মা আর আমি নাস্তা খেতে বসে পড়লাম, সাথে ডিম পোস আলু ভাজি আর মাকে একটু হালুয়া দিলাম। তারপরে আমরা এই নাস্তা করে নিলাম আলহামদুলিল্লাহ। আর সারা তো এখনও শুয়ে আছে, ডাক দিয়েছি উঠেছে, বলতেছে একটু পরেই উঠবে। রান্নাঘরে চলে আসলাম, ফলি মাছ আর পাঙ্গাস মাছ ভিজিয়ে রাখলাম। পাঙ্গাস মাছ রান্না করব ছোটো ছোটো করে, আর ফলি মাছটা কেটে আজকে রান্না করব, আর বাকিটি ফ্রিজে রেখে দেবো। আমি তো আর পাঙ্গাস মাছ খাই না, আমার জন্য ফলি মাছ আর সবার জন্য পাঙ্গাস মাছ। আর চাল ভিজিয়ে রাখলাম। তারপরে চলে আসলাম ঘরগুলো গোছাতে, প্রত্যেকটা ঘর গুছিয়ে রাখি। ভাবি তো চলে আসবে না। আর এই যে দেখো ভুট্টা, সাবা তো ভুট্টা পোড়া খাই। এই যে গতকালকে পুড়িয়ে দিয়েছিলাম, খেয়েছে, আরও রয়ে গেছে। তারপর তো সাইদুলের বাবা উঠলো, এখন তুইও নাস্তা করেনি। রং চা বানিয়েছিলাম, মাকে দিলাম একটা বিস্কিট দিয়ে। সাইদুল বাবাকে বলতেছি পরে খাবে, শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না তার। আর যে বড় ভাবিও এসে বসেছে, বড় ভাবি আজকেও রোজা রেখেছে। তারপরে ঘন্টাখানিক পর সাইদুল বাবাকে নাস্তা দিলাম, ডিম পোচ আলু ভাজি আর রুটি নাস্তা করে নিল। তারপরে আবারও ঘন্টাখানিক পর বেলে শরবত বানিয়ে মাকে দিলাম, মা খাবে। মা বসে আছে, সাইদুল্লাহ বাবার সাথে বসে কথা বলতেছে। তারপর মাকে দিলাম, মা খেয়ে নিল। আর আমি রান্নাঘরে চলে আসলাম। বরবটি, তারপরে গাজর দিব না, পটল আলু দিয়ে একটা ভাজি করব। সেগুলো কেটে নেই, আর উস্তা দিয়ে ফুলি মাছ রান্না করব। তারপর তো এই যে পাঙ্গাস মাছ ছোটো ছোটো করে ভুনা করব। আর ফলি মাছ এই যে ভাজিটা কেটে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাজিটাও বসিয়ে দিই। আস্তে আস্তে দুপুরের রান্নাটা করে ফেলি। রান্নাও হচ্ছে আর এদিকে কাটাকুটোও হচ্ছে। এই যে ডালও বসিয়ে দিব, আম ডাল রান্না করব। আর এই যে ভাজিটা প্রায় হয়ে এসেছে, সকালে একটু আলু ভাজি ছিল, ভাজির মধ্যে দিয়ে দিলাম, ভালোই হলো। তারপরে ভাজিটা প্রায় হয়ে এসেছে, আর একটু ভাজা ভাজা হলে নামিয়ে ফেলবো। ভাজি হয়ে যাওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ধুয়ে রাখা পাঙ্গাস মাছটা। আস্তে আস্তে কষিয়ে নিই, তারপরে পানি দিয়ে দিব না। আর পাশে চুলায় মেখে ঝুঁকে ফলি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, বলক আসলো। এখন উস্তাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিব। এই যে উস্তাটা ধোয়া হোক, আর এদিকে আম ডালটো ঘুটে নিয়েছি। এখন আমও দিয়ে দিব ধুয়ে, তারপরে কিছুক্ষণ জাল দিয়ে বাগার দিব।
আর এদিকে পাঙ্গাস মাছটা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম। এখন একটু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিই। শাকটা দিলাম, পাঙ্গাস মাছের তরকারি, ফলি মাছের তরকারিও শাক দিব। দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম। কি রান্না হলো, সবজি ভাজি, আম ডাল আর উস্তা দিয়ে ফলি মাছের ঝোল আর পাঙ্গাস মাছ ভুনা, এই দুপুরের মেনু। তারপর তো দুপুরে খাবার মা, সাইদুলের বাবা, আমিও খেয়ে নেব তাদের সাথে। মেয়েদের ডাক দিলাম, ওরা একটু, ও না, সাবা অবশ্য খাবে না, সারামণি ভাত নিয়ে ড্রয়িং রুমে চলে গেছে। তারপরে আমরাই খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় একটু চিকেন বল ভেজে দিতেছি মেয়েদের, ওরা চিকেন বল খাবে। আর সারামণি বলতেছে ওকে একটু নুডলস রান্না করে দাও, একটা ডিম দিয়ে ওকে একটু নুডলস রান্না করে দেব। তারপরে এই যে সারামণিকে দিয়েছি, সে খেয়ে নিতেছে চিকেন বল দিয়ে নুডলস। আর বিড়াল ছানা, আর বিড়ালটা দেখো কেমন করতেছে, সারামণিকে বিরক্তও করতেছে। সারামণি আবার একটু একটু করে নুডলসও দেয়, খায় কি সুন্দর। খাওয়া দাওয়া হলো, এখন সারামণিকে তো পড়তে বসিয়েছি, সামনে মাসে পরীক্ষা সারামণির। এই যে এখন ঘড়িতে প্রায় কয়টা বাজে, প্রায় 7:30টার মতন বাজে। তারপরে ঘন্টাখানিক প্রায় ঘন্টা দুয়েক পর, প্রায় 9টার দিকে মা খেতে বসলো। সাইদুল বাবা দোকান থেকে এসে ফ্রেশ হয়ে মাকে নিয়ে খেতে বসলো। মা তো রাতে বেশিরভাগই দুধ ভাত খায়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।